প্রায় ১৪ মাস পর দেশব্যাপী শুরু হয়েছে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। অন্ধত্ব প্রতিরোধ সহ শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এদিকে সকাল ১০টায় রাজধানীর শাহবাগের আবু সাইদ কনভেনশন সেন্টারে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এবার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২,৪০,০০,০০০ বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কোনো শিশু যদি আজ বাদ পড়ে, পরদিনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ক্যাপসুল খাওয়ানো যাবে। এছাড়া ১২টি জেলার ৫৮টি দুর্গম উপজেলায় ক্যাম্পেইনের পরের ৪ দিনও এই ক্যাপসুল বিতরণ করা হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমান ২,৬০,০০,০০০ ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন এ সংশ্লিষ্ট বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি। আলোচনাতে রাজশাহী থেকে আছেন আমাদের সহকর্মী সাখাওয়াত হোসেন। সাখাওয়াত, ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে এখন অবধি কতজন শিশু ক্যাপসুল নিয়েছে, কেমন অংশগ্রহণ দেখছেন? দেখুন, রাজশাহীতে সকাল থেকে যে টিকা কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে সকাল ৮টা থেকে। রাজশাহী যে সিটি কর্পোরেশন এলাকা এবং সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এবং জেলা সিভিল সার্জনের তত্ত্বাবধানে যে টিকা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। এবং সকাল থেকে এই যে মানুষের যে বাড়তি শিশুদেরকে নিয়ে যে অভিভাবকদের আসা কেন্দ্রগুলোতে এবং তারা যে তাদের শিশুদেরকে যে ভিটামিন এ ক্যাম্পেইন কালার এবং সবুজ কালার ক্যাম্পেইন ক্যাপসুল খাওয়াচ্ছে সেটি কিন্তু চলছে। আমি জানিয়ে রাখতে চাই, জেলা সিভিল সার্জন যেটি বলছে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩,৬৪৮ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৬৯ মাস বয়সী ২,৬৯,৪৬৯ ক্যাপসুলকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে জেলা সিভিল সার্জন। তাদের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালনার জন্য 10টি স্থায়ী এবং বুথ এবং ১৭৭৮টি অস্থায়ী কেন্দ্র এই টিকাগুলো এই ভিটামিন এ ক্যাম্পেইন কার্যক্রম চলমান হবে। এর মধ্যে স্বেচ্ছাসেবী থাকছে ৩,৫৭৬ জন। এছাড়াও আছে যে সিটি কর্পোরেশন কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু ৬৬,৩৯৫টি শিশুকে ভিটামিন এ ক্যাম্পেইন খাওয়ানো হবে। 30টি ওয়ার্ডের ৩৮৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা এবং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলোতে রাত ৮টা পর্যন্ত ভিটামিন এ ক্যাম্পেইন খাওয়ানো হবে। ফলে এই যে ক্যাম্পেইনগুলো রয়েছে এখানে ৩৮৪টি ২ জন করে মোট ৭৬৮টি স্বেচ্ছাসেবী নিয়োগ থাকছে। সকাল থেকে আমরা যেমনটি দেখেছি এই শিশুদের অভিভাবকদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু তারা সকাল থেকে আসছেন এবং শিশুদেরকে তাদের যে বিভিন্ন বয়স ভিত্তিক যে নীল এবং লাল রঙের ক্যাপসুল সেটি কিন্তু তারা খাওয়াচ্ছেন এবং এখান থেকে তারা বিভিন্ন কেন্দ্রগুলোতে যাচ্ছেন। শিশুদের মধ্যে যে ভয় ভীতিকর যে অভিভাবকদের মধ্যে ছিল সেটি কিন্তু সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছেন জেলা সিভিল সার্জন অফিস এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্য বিভাগ, তারা কিন্তু যে কার্যক্রম চালিয়েছেন। এতে বলা চলে যে এই শিশুদের যে তাদের সুস্থ বাচ্চাদের যে খাওয়ানো বা মায়েদের মধ্যে যে অভিভাবকদের আগ্রহ সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। বিশেষ করে সকাল থেকে যে লম্বা লাইন সেটি কিন্তু আমরা দেখেছি। সবগুলো কেন্দ্রতে আমরা দেখেছি এই শিশুদেরকে নিয়ে অভিভাবকদের যে হাত ধরে লম্বা লাইন সেটি কিন্তু আমরা দেখেছি এবং তারা বিভিন্ন কেন্দ্রে গিয়ে যে স্বাচ্ছন্দ্যে তাদের ক্যাম্পেইনের যে ওষুধগুলো সেটি কিন্তু তারা ভিটামিন এ ক্যাম্পেইন করে সেটি কিন্তু তারা খাইয়েছেন এবং তাদের প্রতিটি শিশুকে তারা কিন্তু খাওয়াচ্ছেন। জেলা সিভিল সার্জনের তথ্য মতে আমরা যেটি জানিয়েছি, জেলা সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা তাদের শতভাগ যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু তারা অর্জন করতে পারবেন বলে জানিয়েছেন তারা। এই ছিল রাজশাহী থেকে ভিটামিন এ ক্যাম্পেইনের সর্বশেষ। রাজশাহী থেকে ভিটামিন এ ক্যাম্পেইনের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।